অজস্র আলেম আছে যারা বলে পাঁচ ওয়াক্ত নামাজ পবিত্র কোরআনে নেই, এই বলে মানুষকে বিভ্রান্ত করে। কিন্তু এবং কি তারা আরো বলে মরিয়মের যুগে যে পবিত্র কোরআনে বলা হয়েছে যে হে মরিয়ম তুমি রুকুকারীর সাথে রুকু করো, সেজদাকারীর সাথে সেজদা করো, তখন তো এই পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না, তখন তারা কেমন করে নামাজ পড়ছে? গতিকে নামাজ সর্বক্ষণ কায়েম থাকতে হবে, এই পাঁচ ওয়াক্ত নামাজ নয়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 38 নম্বর আয়াতে ঘোষণা করলেন, সেখানে জাকারিয়া আলাইহিস সালাম তার পালনকর্তার নিকট প্রার্থনা করলেন, বললেন হে আমার পালনকর্তা, তোমার নিকট থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন, নিশ্চয় তুমি প্রার্থনা শ্রবণকারী। এরপর সূরা আল ইমরানের 39 নম্বর আয়াতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, যখন তিনি কামরার ভিতরে অর্থাৎ নবী জাকারিয়া আলাইহিস সালাম কামরার ভিতরে নামাজে দাঁড়িয়েছিলেন, তখন ফেরেশতারা তাকে ডেকে বললেন যে আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়া সম্পর্কে, যিনি সাক্ষ্য দেবেন আল্লাহর নির্দেশের সত্যতা সম্পর্কে, যিনি নেতা হবেন এবং নারীদের সংস্পর্শে যাবেন না, তিনি অত্যন্ত সৎকর্মশীল নবী হবেন। প্রিয় দর্শক, এই দুটি আয়াত দ্বারা আমার সংক্ষিপ্ত জ্ঞানে যা বুঝলাম, যখন নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি আমাকে একটি সুসন্তান দান করুন, তখন ফেরেশতাদেরকে পাঠাইলেন যে যাও তোমরা জাকারিয়াকে সুসংবাদ দাও, তার ঔরসে আমি নবী ইয়াহিয়া আলাইহিস সালামকে পাঠাবো, তিনি হবেন সৎকর্মশীল। আর যখন ফেরেশতাগণ সেই সংবাদ নিয়ে জাকারিয়া আলাইহিস সালামের কাছে গেলেন, তখন জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়াছিলেন। প্রিয় দর্শক, এর দ্বারা বোঝা গেল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের আগের নবীদের কাছেও নামাজ আসতো, তারা নামাজ কায়েম করত, এবং কি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের যুগেও নামাজ ছিল, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে ডেকে নিয়ে মেরাজে গিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য স্পেশাল নামাজ নিয়েছেন পাঁচ ওয়াক্ত, যাতে আমরা কামিয়াবি হতে পারি। সো প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে, যদি শেখার মতো কিছু আছে, তাহলে শেয়ার করতে কেউ ভুলবেন না, কারণ যারা বলে নামাজ নাই তাদের পক্ষেও লক্ষ লক্ষ মানুষের আছে। আপনার একটি শেয়ারে যদি তারা এই ভিডিওটি পেয়ে ভালো হয়, তাহলে আপনার অনেক সওয়াব হবে।